সেন্ট মার্টিন নিয়ে কিছুতেই কাটছে না ধোঁয়াশা। গত কয়েক মাসে সম্পূর্ণভাবে বেকার হয়ে পড়েছে এখানকার কয়েক হাজার মানুষ। বিদেশি এনজিওগুলো গুটিয়ে নিয়েছে তাদের প্রকল্প। অনেকটা বন্ধ হওয়ার পথে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা। চলছে খাবার ও বিশুদ্ধ পানির হাহাকার। আর অসহায় দ্বীপবাসীর হাহাকার আর বুকফাটা কান্না যেন শোনার কেউ নেই। এককালের জিঞ্জিরা নামের প্রবাল দ্বীপ কালের বিবর্তনে হয়ে ওঠে সেন্ট মার্টিন। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কক্সবাজার জেলার টেকনাফ থেকে ৯ কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমার উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে এর অবস্থান। দিন যত যাচ্ছে ততই যেন ভারী হচ্ছে দ্বীপবাসীর বুকফাটা আর্তনাদ। এক সময়কার জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে বছরের নভেম্বর মাস থেকে এপ্রিল পর্যন্ত দেশি বিদেশি পর্যটকে মুখর থাকলেও পরিবেশের ভারসাম্য রক্ষার কথা বলে এখানে সীমিত করা হয়েছে পর্যটক যাতায়াত। এছাড়া দ্বীপবাসীর বিকল্প কর্মসংস্থানেরও ব্যবস্থা না করায় অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো জনগুরুত্বপূর্ণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা। পরিবেশের দোহাই দিয়ে আজকে সেন্ট মার্টিনে যারা লোকাল কমিউনিটি তাদেরকে বাস্তুহারা করার প্রচেষ্টা। আমি মনে করি করিডোর এবং সেন্ট মার্টিন সেই সাথে রোহিঙ্গা তিনটাই পরিপূরক। তথ্য বলছে একসময় পর্যটন মৌসুমে গড়ে প্রতিদিন ৫ থেকে ৭টি লঞ্চ দেশের মূল ভূখণ্ড থেকে পর্যটক নিয়ে ভিড়ত এখানে। বর্তমানে এসবের আর দেখা নেই। এছাড়া দ্বীপের একমাত্র সরকারি ডাকবাংলো এখন মানবশূন্য। বন্ধ হয়ে গেছে আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট, ছোট বড় অধিকাংশ রেস্তোরাঁ। তবে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে গত কয়েক মাসে দেশে বিদেশে ছড়িয়ে পড়া খবরকে কেউ কেউ গুজব বলে বিশ্বাস করলেও এসব বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বক্তব্য বিবৃতি না আসায় হতাশ দ্বীপবাসী। সরকারের ক্লিয়ার করা উচিত যে আমজনতা যেহেতু এই প্রোপাগান্ডায় বিশ্বাসী হচ্ছে, তো আমজনতাকে যেন ক্লিয়ার করে যে আসলে সেন্ট মার্টিন বিক্রির এ ধরনের কোনো ধরনের চিন্তা সরকারের নেই, যে বিধিনিষেধ যেগুলো দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে, এবং এটা যেন সরকার ক্লিয়ার করে জনগণকে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। জেলেপল্লির অবস্থা খুব খারাপ। মানুষ এখন এমন দুর্ভিক্ষে পড়ে গেছে, মনে হয় সেন্ট মার্টিনের ইতিহাসে এই প্রথম দুর্ভিক্ষটা সেন্ট মার্টিন নেমে এসেছে। এদিকে অনেকেই অভিযোগ করেন গত কয়েক মাস ধরে কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাতায়াত সীমিত করার পর থেকে বোটের ভাড়া বেড়েছে কয়েক গুণ। একজন মুমূর্ষ রোগীকে নিয়ে টেকনাফ যেতে ভাড়া গুনতে হয় অন্তত ৫,০০০ টাকা। আবার অনেক ক্ষেত্রে এনআইডি জটিলতায় পড়তে হয় দ্বীপের বাসিন্দাদের। এটা হচ্ছে গিয়ে খুবই মর্মান্তিক। প্রথম কথা হচ্ছে আর্থিক অবস্থা ভালো না দ্বীপের। একটা মাছ যখন খারাপ হয় তখন স্পিডবোট যাইতেই আপনার ৫,০০০ টাকা লাগে। তো সেই ক্ষেত্রে অনেক মার দেখা গেছে মারাও যায়, এমনও হয়েছে। আমাদের নিত্যপূর্ণ জিনিসগুলো আনতে অনেক ধরনের বাধাগ্রস্ত। তারপর যাতায়াতের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইডিগুলো, যেমন টেকনাফ কক্সবাজারের মানুষগুলো আসতে প্রবলেম হচ্ছে, আইডি দেখানো হচ্ছে, বিভিন্ন ধরনের হ্যাসেল সৃষ্টি হচ্ছে। সরকার যেভাবে ট্যুরিজম বন্ধ করতে পেরেছে সেইভাবেই যদি আমাদেরকে যদি কর্মসংস্থান যদি ব্যবস্থা করে দিতে পারতো, তাহলে মানুষের মনে সন্দেহ এই সৃষ্টিটা আর হতো না। জানা গেছে গত কয়েক মাস ধরে দ্বীপবাসীর উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের নারী ও শিশু শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ ঝুঁকির মুখে পড়েছে। ইতিমধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু ক্লাসে যান না। পরিবারের উপার্জনের কারণে সেন্ট মার্টিন দ্বীপের নারী ও শিশু শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়া নিয়ে কালের কণ্ঠের কাছে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অর্থনীতি বিভাগের শিক্ষক ও গবেষক রহা তানজিম তিতিল। তার মতে, একটি পর্যটন নির্ভর দ্বীপে পরিবেশগত কারণে যখন নিষেধাজ্ঞা বা এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়, তখন এটি ওই জনগোষ্ঠীর জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই সময়ে শিক্ষা, স্বাস্থ্য, দৈনন্দিন বেঁচে থাকা সবকিছুর উপরেই তো নেতিবাচক প্রভাব পড়েছে। বাচ্চারা স্কুলে যাচ্ছে না, মেয়েরা কলেজে পড়াশোনা কন্টিনিউ করতে পারছে না। এগুলোর জন্য রাষ্ট্রীয় ভাবে স্থিতিশীল একটা অর্থনৈতিক পরিবেশ, একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করলেই আসলে সেটা গণমানুষের এমপ্লয়মেন্টের উপরে ভালো প্রভাব ফেলবে। এদিকে পরিবেশ রক্ষায় সরকারের তরফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত সীমিত করা এবং দ্বীপের বাসিন্দাদের জীবনযাপন হুমকিতে পড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও প্রতিক্রিয়া জানিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল ইসলাম। ওখানে যদি পরিবেশের দোহাই দেওয়া হয় তাহলে বলতে হবে যে এই কারণে পরিবেশ দূষিত হচ্ছে, আপনারা এই কাজগুলি করবেন না, এসব করতে পারে। কিন্তু মানুষ যাবে না কেন, পর্যটক কেন যাবে না,
এটা কিন্তু সরকারকে ব্যাখ্যা করা উচিত আর কি। ঢাকা শহরও দূষিত হয়েছে, তার অর্থ কি ঢাকা শহরে তাহলে মানুষজন যাওয়া বন্ধ করে দেওয়া হবে? ভূ রাজনীতিগত কারণে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নিয়ে গত কয়েক মাস ধরে চলছে নানা আলোচনা সমালোচনা আর গুঞ্জন। আবার হঠাৎ করে এই দ্বীপের বাসিন্দাদের জীবনযাত্রা হুমকির মুখে পড়ায় আলোচনা সমালোচনায় যোগ করেছে নতুন মাত্রা। কক্সবাজারের টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।